ফজরের নামাজ পড়ছিলেন নীলুফার ইয়াসমিন। এ সময় বাহিরে কেউ একজন তার গাড়ি ভাঙচুর করে। নামাজ শেষে নীলুফার বাহিরে বের হতেই হাইতি নিগ্র লোকটি নীলুফাকে 1 সেকেন্ডও সময় দেয়নি। মহিলাটির মাথায় হাতুড়ির আঘাত করে বসে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে নীলুফার ইয়াসমিন। এই ঘটনার ভিডিও দেখে স্তব্ধ সবাই। ডিএনডি কনভেনিয়েন্স সেন্টারের মালিক ফ্লোরিডার বিএনপি নেতা আরিফ আহমেদ বলেন, দিন দুয়েক আগে হাইতির এক ব্যক্তি দোকানে এসে এটিএম মেশিন থেকে ডলার উত্তোলনের চেষ্টা করেন, কিন্তু ক্রেডিট কার্ডের সঠিক পিন নম্বর না দিতে পারায় ডলার তুলতে না পেরে ওই ব্যক্তি ক্ষেপে নীলুফারকে গালাগালি করেন। তখন আরেক দোকান কর্মচারী স্প্যানিশ নারী পরিস্থিতি সামলে নেন। লোকটি চলে গিয়েছিল, কিন্তু তার মনে প্রতিশোধের বিষাক্ত বীজ পুঁতে রেখে গিয়েছিল। ওই ঘটনার পর বৃহস্পতিবার ভোরে সেই ব্যক্তি আবার ডিএনডি কনভেনিয়েন্স সেন্টারে এসে নীলুফারকে খুঁজতে থাকেন বলে স্প্যানিশ দোকান কর্মচারীর বরাতে বলেন দোকান মালিক আরিফ। তিনি বলেন, ভোরে ভেতর থেকে দরজা বন্ধ করে ফজরের নামাজ পড়ছিলেন নীলুফার। তখন হামলাকারী ডিএনডি কনভেনিয়েন্স সেন্টারের পার্কে থাকা একটি জিপের গ্লাস হাতুড়ি দিয়ে শুরু করেন। শব্দ শুনে দোকানের ভেতরে থাকা নীলুফার ইয়াসমিন বেরিয়ে আসেন। তিনি হামলাকারীকে জিজ্ঞেস করেন, কি সমস্যা? উত্তর না দিয়ে হামলাকারী সরাসরি নীলুফারের দিকে এগিয়ে যান এবং হাতুড়ি দিয়ে তার মাথায় প্রথম আঘাত করেন। নীলুফার তৎক্ষণাৎ মেঝেতে লুটিয়ে পড়েন। তারপরও হামলাকারী থামেনি। তিনি মাটিতে পড়ে থাকা নীলুফারের মাথায় আরো 6 বার হাতুড়ি দিয়ে করেন। দোকানে উপস্থিত অন্য একজন স্প্যানিশ নারী এই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। নীলুফার গুরুতর প্রাপ্ত হয়ে দোকানের সামনে পড়ে থাকেন। সকাল 7:27 চিকিৎসকরা তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ মাথায় একাধিক আঘাতজনিত গুরুতর আঘাত, ট্রমাটিক ইনজুরিজ। নীলুফার ইয়াসমিন লক্ষ্মীপুর সদরের কুশাখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন মানিকের বোন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর 2 মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে বসবাস করছিলেন। মাত্র 6 মাস আগে এই দোকানে কাজ শুরু করেন। দোকান মালিকের ভাষায় তিনি ছিলেন দায়িত্বশীল ও কর্মঠ। এলাকাবাসী ও প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় এই ঘটনায় হতভম্ব। দোকান মালিক আরিফ আহমেদ আশরাফ বলেন, 15 বছরেরও বেশি সময় ধরে এই এলাকা শান্তিপ্রিয়। এমন নৃশংসতা আগে কখনো ঘটেনি। তবে হামলার পর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফোর্ট মায়ার্স পুলিশ ডিপার্টমেন্ট তৎক্ষণাৎ তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ, সাক্ষীদের বয়ান এবং এলাকার তথ্যের ভিত্তিতে তারা দ্রুত সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করেন। হামলার প্রায় 6 ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেলে পুলিশ 40 বছর বয়সী রোলবার্ট জোয়াসেনকে গ্রেপ্তার করেন। দোকান থেকে মাত্র 1 মাইল দূরে একটি এলাকায় পাওয়া যায় ওই ঘাতককে। গ্রেপ্তারের সময় পুলিশ হেলিকপ্টার ও বড় ধরনের পুলিশি অভিযান চালায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাদের এলাকায় হেলিকপ্টারের শব্দ ও পুলিশের উপস্থিতি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। গ্রেপ্তারের পর তার ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। পুলিশ অফিসাররা তাকে হেফাজতে নিয়ে হাতকড়া পরিয়ে পুলিশ গাড়িতে তোলেন। বর্তমানে তিনি লি কাউন্টি জেলে আছেন। জেল রেকর্ডে তার ঠিকানা গৃহহীন হিসেবে উল্লেখ করা হয়েছে।